আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমার মতো কে কে আছো যারা ইফতারের পরে একটু হলো ভর্তা খেতে হয়। তো আমরা সবকিছু রেডি করে নিলাম, একটা একটা করে মুচিগুলো কেটে নিলাম দাঁড়ের সাহায্যে। এখানে কিছুটা বড়ি নিলাম, পাকা পাকা দেখতে পারতেছেন, গাছের বড়িগুলো কেটে নিলাম। তারপর কয়টা পাকা পাকা দেখে টমেটোগুলো ভালো করে ধুয়ে টমেটোগুলো কেটে নিলাম। ভর্তার সাথে টমেটো দিলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে তা আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আমরা তারপরে গাছের 2টা আনাজি কলা কেটে নিলাম, কারণ কলা দিতেছি কারণ এটা তেঁতুলের সাথে মিক্স করলে খুব ভালো লাগবে তাই। আর আমার মতো যারা এমন ইফতারের পরে একটু হলো টক খেতে চাও, ভর্তা খেতে পছন্দ করো, তারা অবশ্যই একটাও হলো কমেন্ট করে বলে যাবা, কারণ ভর্তা লাভারদেরকে তো একবার হলেও দেখতে হবে, তাই না? তারপর কিছুটা ধনিয়া পাতা এনে ভালো করে ধুয়ে এগুলা কেটে নিলাম, কেটে নিয়ে এগুলা ভর্তার সাথে মিক্স করে নিলাম। তারপরে কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। এবার আমরা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হাতের সাহায্যে এগুলো ভালো করে মাখিয়ে নিলাম। কিছুটা মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এগুলা তেঁতুলের সাথে মিক্স করে নিলাম। এখন ভালো করে এগুলো মেখে নিতেছি। গাইস, এদিকে আমার মাখামাখি দেখে আমার চারপাশে সবার জিভ দিয়ে পানি বের হতে লাগছে। আমার আশেপাশে সবগুলা ব্যাঙের মতো বসে আছে, দেখেন সবগুলার পা দেখা যাচ্ছে, তবে সবগুলোই কালো। এদিকে আমাদের ভর্তা ভাগাভাগি হয়ে যাচ্ছে, কাকে যে দিব, মানে সবাই বসে আছে খাওয়ার জন্য। গাইস, ভর্তাগুলি তৈরি হওয়ার পরে দেখুন সবাই কিভাবে খাবারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সবাই কিভাবে খাচ্ছে। মনে হয় 3 দিন যাবত তারা কিচ্ছুই খায় না। গাইস, খাবারের পরে সবকিছু নিয়ে কারাকারি পড়ে গেছে। দেখুন কাকে থেকে কাকে খাবে, সবাই কারাকারি করতেছে বল বাটি নিয়ে।